এই মুহূর্তের সবচেয়ে বড় কিছু খবর আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই প্রথমে জগদ্দলের খবরে নজর রাখতেই হবে, তার কারণ জগদ্দলের মেঘনা মোড়ের একটি ভিডিও আপনাদের দেখাতে চাইবো। দেখুন এই ফুটেজ শেয়ার করেছেন বা বলা ভালো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অর্জুন সিং। বোমাবাজি, গুলি, মেঘনা মোড় একরকম রণক্ষেত্র। কিন্তু কারা বোমা ফেললো, কারা গুলি চালালো? অর্জুন সিং তো দাবি করছেন যে তাকে চক্রান্ত করে তাকে মারার পরিকল্পনা করা হয়েছে। তো অর্জুন সিং এর বক্তব্য পরে শুনবো। প্রথমে একবার শুনে নেওয়া যাক, আমার সঙ্গে আমার প্রতিনিধি অরুণ রয়েছেন, সরাসরি অরুণের সঙ্গে কথা বলে একবার শুনে নেওয়া যাক আজ কখনকার ঘটনা। অরুণ, কখন এই ঘটনা ঘটে, ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটে এবং আশপাশে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা আছে কিনা, অর্থাৎ চিহ্নিত করা সম্ভব কিনা পুলিশের পক্ষে কারা এই ঘটনা ঘটিয়েছে, একটু ডিটেলে জানবো। জগদ্দলে মেঘনা মোড়ে এই ঘটনা ঘটে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এই ঘটনা ঘটে। সকালবেলায় যখন অর্জুন সিং বাড়িতে ঘুমোচ্ছিলেন, ঠিক সে সময় অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে প্রথমে এলো পাথারি ইট বৃষ্টি শুরু হয়। তখন অর্জুন সিংয়ের বাড়িতে যারা দেহরক্ষী রয়েছেন তারা বেরিয়ে আসে। তারপর কিন্তু পাড়ার গলি থেকে, বিভিন্ন গলি থেকে কিন্তু ছেলেরা বাইরে বেরিয়ে আসে এবং গুলি ছুটতে থাকে এবং ইট পাটকেল ছুটতে থাকে। এরপর অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে কিন্তু পরপর বেশ কয়েকটি বোমা ছোড়া হয়। তখন অর্জুন সিং বাইরে যেই বেরিয়ে আসেন তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অর্জুন সিংয়ের দাবি, এবং একটি স্প্লিন্টার কিন্তু অর্জুন সিংয়ের ডান পায়ে লেগেছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে এসছে। এই ঘটনায় কিন্তু নাম জড়িয়ে এসছে। অর্জুন সিং এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন, কারা ঘটিয়েছেন তিনি বলছেন বা দাবি করছেন তার পায়ে স্প্লিন্টার এসে লেগেছে, জখম হয়েছে পা। অর্জুন সিং এর বক্তব্য শুনবো। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি, নামার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হলেন? আমার পায়ে বোমের স্প্লিন্টার লেগেছে। 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। অর্জুন সিং কাদের নাম বলছেন, কারা তাকে মারতে চেয়েছিল, তাদের কি পরিচয়? দেখো, অর্জুন সিং কিন্তু সরাসরি নাম করছেন ওই এলাকারই একজনের নাম করছে। তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে তার তৃণমূলের যিনি কাউন্সিলর রয়েছেন সুনীত সিং, তার ছেলে অমিত সিং, তার বিরুদ্ধে কিন্তু বিরুদ্ধে তার অভিযোগ। তিনি বলছেন সরাসরি তাকে লক্ষ্য করে কিন্তু গুলি চালায়, এবং এই নমিত সিংয়ের ঘটনায় যিনি জড়িত, এই নমিত সিং কিন্তু এর আগে অর্জুন সিংয়ের সঙ্গে একবার গণ্ডগোলে জড়িয়েছিল। তখনও কিন্তু এনআইএ তদন্ত দাবি করেছিলেন অর্জুন সিং এবং এনআইএ তদন্ত হয়েছিল। কিন্তু এবার তার বাড়ির সামনে এভাবে প্রথমে ইট বৃষ্টি, তারপর বোমা, তারপর গুলি। এই ঘটনায় যিনি ভাটপাড়া পৌরসভার যিনি কাউন্সিলর রয়েছেন সুনিতা সিং, তার পুত্র হচ্ছেন এই নমিত সিং। এই নমিত সিং এর বিরুদ্ধে কিন্তু অর্জুন সিং অভিযোগ দায়ের করেছেন, এবং শুধু তাই নয়, কাউন্সিলরের ছেলে নমিত সিং তার বিরুদ্ধে অভিযোগ করছেন অর্জুন সিং, সরাসরি নেম ড্রপ করছেন, নাম করে বলছেন তৃণমূল কাউন্সিলরের ছেলে। তৃণমূল কিছু বলছে না। অরুণ, তৃণমূলের কি ভার্সন? দেখো, তৃণমূলের এই ঘটনার পর আমরা সরাসরি যিনি বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে কথা বলেছিলাম। সোমনাথ শ্যাম বলছেন এটা অর্জুন সিং যেই বাড়িটা থাকে সেই মজদুর ভবন, এটা অনেকে শরিকানা রয়েছে, তারা বাড়ি দখল নিতে গেলে তাদের সঙ্গে গন্ডগোল হয়, আর তারা কোনো তৃণমূলে কোনো কর্মী বা কেউ এর সঙ্গে জড়িত নয়। এই যে সোমনাথ শ্যাম, বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে আমরা যখন যোগাযোগ করেছি তখন সোমনাথ শ্যাম আবার বলছেন বিষয়টা যেরকম আমরা বলছি বা বিষয় যেরকম অর্জুন সিং দেখাচ্ছেন আদৌ সেরকম নয়, বরং ঘটনা উল্টো। শুনুন। এই অঞ্চলে যাই হোক, সেটা হচ্ছে জগদ্দলের বিধায়কের বিরুদ্ধে, তো এটা নিয়ে তো কোনো ব্যাপার না। কিন্তু ওখানকার যারা পোর্টাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যারা আছে, তারা সম্পূর্ণটা দেখেছে যে অর্জুন সিং আজকে বাড়ি থেকে নেমে নিজে হাতে সিআইএসএফ কে নিয়ে গুলি চালিয়েছে, এবং তিনি গুলি চালিয়েছেন এবং তার ছেলেরা পিছন থেকে বোম চালিয়েছে। সেই বোমের স্প্লিন্টার হয়তো ওনাকে লেগেছে, কিন্তু আমাদের তরফ থেকে সকাল থেকে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছি যে অর্জুন এবং তার
যারা ক্রিমিনাল বাহিনীরা আছে তারা সকাল থেকে মেঘনা মোড়ের ওই অঞ্চলটাকে উত্তপ্ত করার একটা চেষ্টা করছিল। তো সেই উত্তপ্ত করার চেষ্টাতে ইতিমধ্যে লাস্টে অর্জুন সিং নিজে নামে এবং নিজে নেমে নিজে হাতে গুলি চালায়। স্বাভাবিকভাবেই সকাল সকাল একদম অফিস টাইম সকাল 9টা থেকে 9:30 আধ ঘন্টা যদি এই ধরনের ঘটনা ঘটে কোনো রাস্তার মোড়ে, তাহলে তার দিয়ে রীতিমতো একটা আতঙ্ক ছড়িয়ে যায়, চাঞ্চল্য ছড়িয়ে যায়। বিজেপি কর্মী সমর্থকরা তারাও খবর পেয়েছেন অর্জুন সিং এর বাড়ির সামনে এই ঘটনা, তারাও চলে এসেছেন। পুলিশ এসেছে ইনভেস্টিগেট করতে। পুলিশ যখন তদন্ত করতে আসে তখন দেখা যায় পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, হাতাহাতি বিজেপি কর্মী সমর্থকদের। এই যে বচসা, হাতাহাতি বিজেপি কর্মী সমর্থকরা করছেন, এটা তো তদন্তে আরো সমস্যা হবে। এখনো পর্যন্ত তদন্ত করে কি জানা যাচ্ছে বা পুলিশ কি জানতে পারছে? কাউকে কি চিহ্নিত করতে পেরেছে? কোনো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে? দেখো, অর্জুন সিং এর বাড়ির সামনে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেগুলো কিন্তু পুলিশ তার নজরে রয়েছে এবং সেই ক্যামেরাগুলো থেকে কে বা কারা এর সঙ্গে ছিল সেগুলো কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অর্জুন সিং এর বাড়ির সেই মেঘনা মোড়, সেই মেঘনা মোড়ের সামনে অনেক পুলিশ ভ্যান দাঁড়ানো রয়েছে এবং পুলিশ পিকেট রয়েছে। ফলে পরবর্তী ক্ষেত্রে যাতে আর এই ঘটনা আর না বড় হয়, না ছড়ায়, সেই কারণেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার পরবর্তী ক্ষেত্রে যার নাম অর্জুন সিং বারবার করছেন তার বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ তিনি এই ঘটনা ঘটিয়েছেন, একদম সরাসরি কিন্তু অর্জুন সিং এর নাম করছেন। এখানে অরুণ, আমার একটা প্রশ্ন থাকবে যে পুলিশ যখন তদন্ত করতে এসছে, যত দ্রুত সম্ভব তদন্ত করে তারা বার করবে যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু যদি বিজেপি কর্মী সমর্থকরা এইভাবে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন, পুলিশের তো কাজ করতে অসুবিধা হবে। বিজেপি কর্মী সমর্থকদের পুলিশের উপর ক্ষোভ কেন? দেখো, পুলিশের ওপর ক্ষোভ হচ্ছে তার বাড়ির সামনে যে ধরনের ঘটনা ঘটলো, তার এই ধরনের তার নিরাপত্তা থাকা সত্ত্বেও এই বেলা ভোরবেলা আক্রমণ, তাহলে একজন তৃণমূল নেতার বাড়িতে যদি এই ধরনের আক্রমণ হয় তাহলে সাধারণ যারা বিজেপি কর্মী রয়েছে তাদের কি হবে? এই কারণে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধন্যবাদ অরুণ। এবং পুলিশ তদন্ত করছে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, কারণ অর্জুন সিং এর বাড়ির সামনে অনেকগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সেই সব ফুটেজ এক জায়গায় করে চিহ্নিত করার চেষ্টা চলছে কারা এই ঘটনা ঘটালো। আজ সকাল 9টা থেকে 9:30 জগদ্দলের মেঘনা মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, পাশেই অর্জুন সিং এর বাড়ি এবং এই মোড় মানে অফিস টাইমে বেশ জমজমাট থাকে। তখনই গলির বিভিন্ন জায়গা থেকে বোমা, 3 রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ এবং ইট বৃষ্টি হয় মুহুর্মুহু। ঘটনার তদন্ত চলছে। দিনের আরো একটা বড় খবর, যে খবরের আপডেট আপনাদের দেব, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কি আজই উঠে যাবে? আন্দোলনের অন্য পথ তৈরি হবে? আমার প্রতিনিধিরা কি বলছেন এবং কি খবর পাচ্ছি